ঢাকার রাস্তায় যারা বাইক চালাবেন তারা সবসময় খেয়াল রাখবেন বাম সাইডটা যেন আপনি ইনশিওর করতে পারেন, কারণ বাম সাইড দিয়ে আপনার হচ্ছে বের হওয়ার একদম মূল পয়েন্ট এটা। কারণ যতই জ্যাম থাকুক না কেন বাম সাইডে আপনার জন্য অল্প একটু জায়গা হলেও থাকবে, আর সেই স্পেস দিয়ে দেখুন সবাই বের হয়ে যাবে। আর এই স্পেসটাই আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যতই প্রো রাইডার হন না কেন, আপনি যদি এরকম চিকন চাকন জায়গায় যদি বের হতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ঢাকা রাস্তায় গাড়ি চালাইতে হলে একটু প্যারা। ঢাকা রাস্তায় 100 চালানো প্যারা না, বাট চিপা রাস্তায় 10এও গাড়ি চালানোর প্যারা। যাই হোক, আমি অলরেডি অফিসে লেট, এখন বাজে 1:15। আমার অফিস হচ্ছে 10টায়, আমি যাচ্ছি এখন, বহুত দেরি। আমি আজকে আমার অনেক লেট হয়ে গেছে, তো আমার গাড়ি এখন খুবই রাশ চালাইতে হবে, যদিও একটা কাজ ছিল। জাহাঙ্গীরগঞ্জ থেকে বের হয়ে আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসলাম, ওইখানে যান। ওইখান থেকে আবার আস্তে আস্তে টুকতে বিজয় সরণি পার হলাম। বিজয় সরণি পার হয়ে এই যে 7 রাস্তা আস্তে আস্তে জ্যাম, মানে ঢাকা শহরে আপনার প্রত্যেকটা পয়েন্টে, আর এখন সামনে ঈদমুখী মানুষের একটা ভিড় আছে, তো আপনি প্রত্যেকটা পয়েন্টে একটা ভালো একটা জ্যাম ফেস করবেন। তবে আশা করা যায় আর কয়েকদিন বলতে 2-1 দিন পর থেকে ঢাকার বাইরের মানুষজন আর থাকবে না, কিন্তু আমাদের থাকতে হবে ঢাকায়, কারণ সবাই আমার আব্বা আম্মা সবাই ঢাকাতে থাকবে। তো সেই সুবাদে আমারও ঢাকাই থাকতে হবে, ঢাকার বাইরে গিয়ে তো লাভ নাই। যে গাড়ি যাবে কিন্তু আপনি যদি বাইকার হয়ে থাকেন আপনাকে বাম সাইডে বেরোতে দিতে হবে। আর এটাই লজিক, কারণ আপনি যদি বাম সাইডে বেরোতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আর কোনো দিকে যেতে পারবেন না। এই যে ফাঁকা হাম পাইতে এবারে বেশি কম পাবেন, 2 গাড়ির মাঝখান দিক দিয়ে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, তবে ঢাকার রাস্তায় আপনারা যারা বাইক চালাবেন সব সময়, সেটা উবরের ক্ষেত্রে হোক অথবা নিজের পার্সোনাল ক্ষেত্রে হোক না কেন, 3টা জিনিস সবসময় রাখার চেষ্টা করবেন। এক হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে আপনার ট্যাক্স টোকেন, মাস্ট যেটা ইম্পর্টেন্ট, অবশ্যই 3টাই মাস্ট। 3rd নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার গাড়ির কাগজপত্র। এই 3টা জিনিস যদি আপনার কাছে থাকে, কোনো সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারবে, কিন্তু মানে অহেতুক আপনার সাথে হয়রানি করতে পারবে না। আদারওয়াইজ আপনার কাছে যখন হচ্ছে এই 3টার একটা কাগজ পেপার মিসিং থাকবে, তখন মনে করেন যে সার্জেন্ট যা বলবে আপনাকে তাই মেনে নিতে হবে। তখন যদি সার্জেন্ট দিয়ে আপনাকে যদি 2000 টাকার মামলা দেয়, আপনাকে 2000 টাকার মামলা সুন্দর মতো রীতিমতো নিয়ে নিতে হবে। দেখ সার্জেন্ট বলতে সার্জেন্ট এই